নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমি এখানে ভাত নিয়ে নিলাম, আর এইখানে সর্ষের খোল। এই যে আমাদের সর্ষের খোল, এটা আমি দুদিন গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো এখনো পুরাটা ভিজেনি, কিছুটা ভিজে গেছে। তো আপনারা আজকে বুঝতে পেরেছেন, আজকে থাম্বনেল তো দেখে নিয়েছেন যে আজকে কি জিনিস করতে চলেছি। তো আজকে স্পেশালি একটি লেপিং তৈরি করব, যেটা হলো মৃগেল মাছের জন্য। হ্যাঁ বন্ধুরা, মৃগেল মাছের টোপ সিম্পল, সবাই বানাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু লেপিংটা বানাতে লোকের কষ্ট হয়। যে লেপিংটা আমরা টোপেও ইউজ করতে পারবো, চারেও ইউজ করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, টোপ চার দুই জায়গায় আমাদের এই লেপিংটি কাজে দেবে। তো এই লেপিংটি তৈরি করার পদ্ধতিটা আমি আগে আপনাদের বলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে ভাতটা আছে, মোটামুটি দুদিনের পচা হতে হবে। যখন ভাতটা জলে ভিজিয়ে রাখবেন, তখন দুদিন পরে দেখবেন ভাতটা নরম হয়ে গেছে। তো আমার ভাতটা গতকালকের, অতটা নরম হয়নি। তো আমি বলে দিচ্ছি আপনাদের, আপনারা ওইভাবে করে নেবেন। এখানে আমাদের এই যে খোল, হ্যাঁ বন্ধুরা, এই খোল ভিজিয়ে রাখতে হবে। এইটাও দুদিন, অন্তত 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখতে হবে। এই যে দেখুন, এটা খুবই শক্ত হয়। এই খোল যখন ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে এরভাবে আপনাদের, এই যে দেখুন, আমার এখনো অলরেডি পুরাটা ভেজেনি, কিছুটা ভিজেছে। তো এখন কি করব? এখন এইটাকে আর এইটাকে, দুইটাকে পেস্ট করতে হবে। দুইটাকেই পেস্ট করবো বন্ধুরা, আলাদা আলাদা আমরা পেস্ট করে নেব। আর এটা পেস্ট করতে করতে বলে দিচ্ছি, প্রথমে টোপের ব্যাপারটায় চলে আসি, যে এইটার টোপ আপনারা কিভাবে তৈরি করবেন। এটা টোপ যেভাবে আমরা পিঁপড়ার ডিম নিয়ে আসি, পিঁপড়ার ডিম নিয়ে আসার পরে একদিন আগে পিঁপড়ার ডিম হালকা পচা হতে হবে। মৃগেল মাছ একটু পচা খেতে খুবই ভালোবাসে। পাউরুটি, পাউরুটি আপনারা লাল অংশগুলো সব ছাড়িয়ে নেবেন, একটুকু জানি লাল অংশ না থাকে, লাল অংশ ছাড়িয়ে নিয়ে পেস্ট করে নেবেন। আর পিঁপড়ার ডিম একদিন পচা হতে হবে অবশ্যই। সেই পিঁপড়ার ডিমটা আর পাউরুটিটাকে খুব সুন্দর করে পেস্ট করবেন, যেভাবে আমরা টোপ তৈরি করি, টোপ তৈরি করে নেবেন। আর খুব এরকম ভাবে পেস্ট করবেন যে পিঁপড়ার ডিমগুলো অতটা না দেখা গেলে কোনো প্রবলেম নেই, একদম খুব সুন্দর সুন্দর করে টোপটি তৈরি করে নেবেন। এইবার টোপটি তৈরি করার পরে 1 চামচ ঘি দিয়ে দিবেন, মধু আধা চামচ দিয়ে দিবেন। হ্যাঁ বন্ধুরা, তো এখন আপনাদের যখন টোপটি রেডি হয়ে যাবে, তখন আপনাদের এই লেপিংটি প্রয়োজন হবে। এই লেপিংটি খুবই সোজা মনে হচ্ছে বন্ধুরা, কিন্তু অতটা সোজাও নয়। আর এটা দেখে দেখে যদি আপনারা করতে পারেন, একবারে খুবই সোজা। দেখুন আমার মোটামুটি হয়ে গেছে। তো আমি আপনাদের দেখানোর জন্য, এটা আরো গাঢ় হবে বন্ধুরা, তো এখনো আমার পুরা ভেজেনি। আপনারা 2 থেকে 3 দিন যখন এটা ভিজিয়ে রাখবেন, দেখবেন আমার একদিনের ভিজাতেও খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। হ্যাঁ, এখন আমরা কি করব, এই যে আমাদের খোল পচা আর এই যে ভাত পচা, এই ভাত পচা আর এই খোল পচাটা দুইটা একসঙ্গে অ্যাড করব। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন আমি অ্যাড করে নিচ্ছি। তো এখানে আমি অ্যাড করে নিয়েছি। আর আপনারা যখন ভাতটি পচাবেন, আমি এখানে যে জলটা ছিল সেই জলটা সহকার করে নিয়েছি, কিন্তু আপনারা একটু জল কম নেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য প্রসেসটা করে নিচ্ছি যে কিভাবে আপনারা করবেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে এখানে আমি
একটুখানি জলটা কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পরে এই সর্ষার খোল আর এই ভাত দুটোকে একসঙ্গে পেস্ট করতে হবে। খুব পেস্ট করে নেবেন, খুব ভালো করে পেস্ট করে নেবেন। করে নেওয়ার পরে এইটা আপনাদের লেপিং রেডি হয়ে গেল বন্ধুরা। কিচ্ছু করতে হবে না। যখন আপনারা নিজেরা তৈরি করবেন দেখবেন এর কি সেন্ট, মানে অল্প সেন্ট না, খুবই বেশি সেন্ট। তো এই লেপিংটি টোপ বড়শিতে যখন টোপ গাঁথবেন, গেঁথে এইখানে জাস্ট চুবিয়ে ফেলে দেবেন, চুবাবেন আর ফেলে দেবেন। এইবার এটা তো হয়ে গেল টোপ। চারে কি করবেন, যখন আপনারা মুখ চার বা হিমুল বা আপনি সর্ষার খোল বা মাটি দিয়ে যখন চার করবেন, তখন এই যে যে লেপিংটি আছে, লেপিংটি আপনারা অর্ধেক লেপিং ওই চারের ভিতরে দিয়ে দিবেন। সেই চারে দিয়ে ভালো করে মাখিয়ে ফেলে দেবেন। দেখবেন মৃগেল মাছ এই চারের এতই সেন্ট হবে যে মৃগেল মাছ যদি সেই স্পটে থাকে অবশ্যই আপনি চারে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, আর যখনই চারে মৃগেল আসবে, আপনি যে টোপটি তৈরি করেছেন সেই টোপের সঙ্গে এই লেপিংটি করে যখন ফেলবেন, মৃগেল মাছ এসে কিন্তু বেশি অপেক্ষা করে না বন্ধুরা। সেটা আমরা যারা মাছ ধরি সবাই জানি। মৃগেল মাছ একটা এরকমই মাছ যে টোপের সামনে এসে বেশিক্ষণ অপেক্ষা করে না। ও আসলে পরেই একটু ঘুরেই টোপ নিয়ে দৌড় দেয়। হ্যাঁ বন্ধুরা, রুই মৃগেল মাছের এইটাই হলো, মানে খুবই ওরা বেশি লেট করে না। যে কাতল মাছটা যে দেরি করে, রুই মাছটা লেট করে না। কাতল মাছ এসে ঘুরবে চারেপাশে ঘুরে 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 টোপ নিতে অনেক লেট করে। আর মৃগেল মাছ আসবে, আসার সঙ্গে সঙ্গে যদি ওর টোপ পছন্দ হয় নিয়েই দৌড় দেবে। আর এইটা ল্যাপিংটা এতই সুন্দর যে আপনারা এই ল্যাপিং যদি করতে পারেন, মৃগেল মাছ অবশ্যই আপনাদের হিট হবে বন্ধুরা। তো আজকে আমি এই ল্যাপিং এর ব্যাপারটা আপনাদের বলে দিলাম। আর যারা টোপের ব্যাপারে জানতে চান কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি নেক্সট টাইম টোপটাও আবার দেখিয়ে দেব। যেহেতু আমার চ্যানেলে দেওয়াই আছে টোপের ব্যাপারটা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, চলে আসবো আমরা পরবর্তী ভিডিও নিয়ে।